মরহুম আলহাজ গিয়াসউদ্দিন আহমদ সাহেবের মাগফিরাত কামনায় উত্তর গাজীপুর মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 23তম তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ কবির আহমদ সাহেব, ম্যানেজিং ডাইরেক্টর, পপুলার গ্রুপ অব লিমিটেড, ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি জাইনুল আবেদিন, মুহতামিম সুলতানিয়া মাদ্রাসা, চাঁদপুর; হযরত মাওলানা শাহজাহান আল হাবিবি, খতিব কাম শাইর, কেন্দ্রীয় জামে মসজিদ, নারায়ণগঞ্জ; পরিচালক ইকরা মডেল মাদ্রাসা, গাউসিয়া, ঢাকা; মাওলানা মুফতি আব্দুল্লাহ ফিরোজী, খতিব বাইতুল আমান, কেন্দ্রীয় জামে মসজিদ, মিরপুর, ঢাকা; সিনিয়র মুহাদ্দিস, জাদুরচর মাদ্রাসা, সাভার, ঢাকা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ কোরআনের আয়াত বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। এখন আমাদের মধ্যে অনেকে দাবি করে না বুঝে পড়লে কোনো লাভ নাই। তাহলে আলিফ লাম মিমের অর্থ কি বলেন? আলিফ লাম মিম এটার অর্থ কি? কি অর্থ? তো সওয়াব নাই। তো যারা বললো যে না বুঝে পড়লে সওয়াব নাই, তাহলে এটার তো অর্থ বুঝলাম না, সওয়াব কিভাবে হবে? এই জন্য কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। আলিফ লাম মিম এটার অর্থ আমরা কেউ জানি না, কিন্তু 30টা নেকি আল্লাহ দিয়ে দিবে। এরপরে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব, এটা যে আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সূরা বাকারার 23 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার নবীর উপর, আমার বান্দার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনের একটা সূরার মতো সূরা বানায়া দেখাও। পরের আয়াত 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা কোরআনের সূরার মতো একটা সূরা বানাইতে না পারো, আর মনে রাখবা কিছুতে পারবাও না। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বললেন যদি না পারো, সাথে সাথে বলতেছে শোনো পারবাও না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। কি শিখলাম? কোরআনের ব্যাপারে সন্দেহ থাকলে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন, একটা সূরা বানায়া দেখাও। সাথে সাথে বলে দিলেন পারবা না, যদি না পারো সাথে বললেন পারবাও না। তাহলে এখান থেকে বোঝা যায় কোরআন যে আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। কারণ মানুষের হলে এটার মতো বানানো সম্ভব হতো। আপনি একটা বানাইছেন, আপনার মতো আমি পারবো, কিন্তু যেহেতু এটা আল্লাহর কালাম, এটার মতো বানাতে সম্ভব না। আরো সুন্দর উদাহরণ আমরা সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন মানুষের পক্ষ থেকে বানানো না, এটা আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে তৈরি করা হয় না, রচনা করা হয় না, বানানো হয় না। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, এই কোরআনের পূর্বে যত আসমানি কিতাব আছে সবগুলাকে এই কোরআন সত্যায়ন করে। সুবহানাল্লাহ। ওয়া তাফসীলাল কিতাব, এই কোরআনের পূর্বে যত কিতাব আছে কোরআন সবগুলা কিতাবের ব্যাখ্যা দেয়। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এটা বিশ্বজগতের রবের পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ।
তাহলে জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। 21 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা আলিফ লাম মিম আস-সাজদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, তানজিলুল কিতাব, এটা আল্লাহর নাজিলকৃত কিতাব, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই, মির রাব্বিল আলামিন, এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কি বললেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সামনের দিকে আমরা যাই, এরপর আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন কোরআন যে মুত্তাকিদের জন্য হেদায়েত, কিভাবে? সেটা হলো এইভাবে, এক রমজানে 1-2 খতম 3 খতম পড়বেন, আর 27 দিন ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, হুজুর 3 খতম 4 খতম 5 খতম, পরে এটারে উঠায় রেখে আর 1 বছরও ধরবেন না। এইভাবে কোরআনের হেদায়েত নিব আমরা। 25 পারা 8 নম্বর পৃষ্ঠা, সূরা শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই কোরআনকে আমি বানিয়েছি আলো, আমি আল্লাহ এই আলোর মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলো গ্রহণ করতে হবে। তো কিভাবে গ্রহণ করবেন? এটা পড়তে হবে, এটা উঠায় রাখা যাবে না। পুরাতন হয়ে গেলে মসজিদে নিয়ে আসে, হুজুর কোরআনটা কিছু কইরেন। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন আল্লাহর কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এমনটা আমি বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। সকালবেলা মসজিদের সামনে দিয়ে গিয়ে দেখবেন ইমাম সাহেব বৈশা বৈশা পড়ায় বাচ্চাদেরকে, বেত একটা ছোট্ট হাতে আছে, এই তুই এদিকে পড়, হামজালাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, যা। আব্দুর রহিম এদিকে পড়, নুন জবর ন, সদ জবর স, নাস, র জবর র, নাসর, যা। তুই এদিকে, বেত দিয়ে ডাকে না, আম করে পড়াইস। এই যে সকালবেলা ইমাম সাহেব দেখতেছি আমি, আপনি ইমাম সাহেব পড়াইতেছে, বাচ্চারা পড়তেছে, নবীজি বলেন যে পড়াইতেছে আর যাদেরকে পড়াইতেছে আমি নবী তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করব। এই জন্য বেতনটা আরো কমাইব। কি বলেন? 6000-এর চেয়ে বাড়ছে নি? 8-10 এখন স্কেল, আগে ছিল 2.5, পরে স্কেল হয়েছে 5, এরপরে 6। তাও আবার ইমাম সাহেবের 500 টাকা বেতন বাড়াইতে এটা আবার 1 মাস মিটিং হবো পুরা। এটা আসলে কি 500 বাড়ানো যায়? উনি কি জুতা টুতা কিনবো নাকি আগামী মাসে? নাহলে এত 500 কিভাবে? 250 হইলে হয় না? তো এই একটা বিষয়, মানে আপনারা এলাকাবাসী এরকম করেন না, ঠিক মানে পৃথিবীতে আছে। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, আমি নবী তাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। খায়রুকুম সর্বোত্তম,
খায়রুকুম, সর্বোত্তম। তাহলে কোরআন পড়বনি ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে। তাগাশাতহু সাহাবা, আকাশের মেঘ তার বাসার উপর আসছে, আকাশের মেঘ, পাশে তার ঘোড়া বাঁধা। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফালাফি শুরু করছে। সাহাবী যত তেলাওয়াত করে তার ঘোড়া তত লাফায়। হঠাৎ তেলাওয়াত বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করার পর দেখে ওই মেঘখণ্ড আকাশের দিকে চলে যায়। পরের দিন আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি আকাশের মেঘখণ্ড আমার বাসার উপরে চলে আসছে, তাকায় দেখি আমার ঘোড়াটা লাফায়। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি কোরআন পড়ার পর এটা সাকিনা, এটা প্রশান্তি, প্রশান্তি নাজিল হয় আসমান থেকে কোরআন পড়লে। অন্যরা অনেক সময় দেখে না, আল্লাহ গত রাত তোমাকে সাকিনা, প্রশান্তি সরাসরি দেখায় দিস। সহিহ মুসলিমের হাদিস। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে। তো তিনি যত তেলাওয়াত করে তার ঘোড়া তত লাফায়। আকাশের একখণ্ড মেঘ দুনিয়াতে চলে আসছে একদম বাড়ির উপরে। ওই মেঘের ভিতরে আবার ছোট্ট ছোট্ট বাতি, বাতি, ছোট্ট ছোট্ট বাতি মেঘের ভিতরে। তিনি দেখেন এইভাবে মেঘ আইসে গেছে, তিনি যত পরে ঘোড়া তত লাফায়। মেঘখণ্ড নিচের দিকে তত আসে। ওনার সন্তান ইয়াহিয়া ওনার পাশে শোয়া, সন্তান ইয়াহিয়া পাশে শোয়া, নাম হলো ইয়াহিয়া। তেলাওয়াত বন্ধ করে দিলেন, মেঘখণ্ডটা শূন্যে বিলীন হয়ে গেল। সকালবেলা রাসূলের কাছে গেলেন উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর রাতের বেলা এই ঘটনা হইল। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আমি আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, উসাইদ তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো তেলাওয়াত করি, ঘোড়া আরো লাফায়। আল্লাহ নবী বললেন, তুমি যদি আরো তেলাওয়াত করতা। তো বলতেছি, হুজুর আরো তেলাওয়াত করছি, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, উসাইদ তুমি যদি আরো পড়তা। ঘটনা কি? সাহাবী বলে, হুজুর আর পড়ি নাই। কি বলে, আর পড়ি নাই? কেন বললা না? খাশিতু আন তাতাইয়া, আমি টেনশনে পড়ে গেলাম, আমি পড়ার কারণে যেইভাবে ঘোড়া লাফানো শুরু করছে, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার উপরে সে পড়ে যায়। আমার সন্তান ইয়াহিয়াকে ঘোড়া না জানি পদপিষ্ট করে আমার সন্তান ইয়াহিয়া মারা যায়, এই টেনশনে আর আমি পড়ি নাই। নবীজি বললেন, উসাইদ তুমি যদি আরো পড়তা। তুমি জানো, তুমি যখন পড়তেছিলা ওই যে মেঘখণ্ডের ভিতরে বাতি দেখছো না? জি হুজুর। তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, এরা ছিল আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শুনতে দুনিয়াতে চলে আসছে। শেষ হয় না হাদিস। নবীজি বললেন, উসাইদ তুমি যদি আরো পড়তা। হুজুর আরো বললে কি হইতো? নবীজি বলেন, ফজর পর্যন্ত যদি পড়তা, তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ার জন্য তোমার বাসার সামনে দিয়ে যারা যাইতো, তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতো। তো এই জন্য তোমার আমি বলছিলাম, যদি আরো পড়তা, যদি আরো পড়তা, পড়তে পড়তে যদি ফজরটা বানায় ফেলতে পারতা কোনো মতে, ফেরেশতাদেরকে স্বচক্ষে আমার উম্মত, আমার সাহাবীরা দেখতে পেত। তো এবার একটু চিন্তা করেন, হ্যাঁ এটা তো মসজিদের মাহফিল না হুজুর, তো ছাত্রদেরও তো পাগড়ি দিলাম আমরা, ছাত্রদেরও মসজিদ মাদ্রাসা। এই যে ছাত্রগুলা রাত্রে 3টা-4টা বাজে উঠে কোরআন তেলাওয়াত করে, তো এবার ভাবেন তো, এক প্রশান্তি নাজিল হচ্ছে, 2 ফেরেশতারা তাদের তেলাওয়াত শুনতে আসছে, 3 এই এলাকার গাঞ্জাখোর, মাদক, ইয়াবা যারা আসক্ত আছে, আল্লাহ তাদেরকে গজব থেকে বাঁচায় দিচ্ছে। ঠিক, ওই যে ওদের কারণে গজব আইসাও আসে না, কারণ এরা রাত 3টা-4টা কোরআন তেলাওয়াত করে, গজবটা আসবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। তাহলে কোরআনের আলো গ্রহণ করতে হবে, কিভাবে কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে।
কোরআন তেলাওয়াত যখন কেউ করবে মন দিয়ে তার কোরআন তেলাওয়াত শুনতে হবে। এই যে একটা ছাত্র একটু আগে কোরআন তেলাওয়াত করছে না, আমি আপনাদের দিকেও তাকাইলাম, ছেলেটার দিকে তাকাইলাম, তেলাওয়াত শুনতেছিলাম, দেখতেছিলাম। অনেকে তেলাওয়াত শুনতেছিলেন আর অনেকে হাঁটাহাঁটি করতেছিল ওই পাশ। তাদের চিন্তাধারা ছিল এমন, হুজুর বসলে আমরা এরপরে গিয়ে দাঁড়াবো। এটা একটা বিষয়। মাগরিবের পরে হয়তো এই জায়গায় একটা ছাত্র তেলাওয়াত করছে না হুজুর? আচ্ছা, মাগরিবের পরে যে ছাত্রটা তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের পরে একজন হুজুর বয়ানে বসে মাগরিবের পরে। তো যিনি বসে তিনি মঞ্চে এসে বসে, হয়তো তাকে বলে চা খাবেন, পান খাবেন, বিস্কুট খাবেন। তেলাওয়াত চলতেছে কিন্তু, মানে হুজুর তেলাওয়াতে কোনো মতে সময়টা কাটাই, আপনি একটু বিস্কুট খান, আপনি একটু চা খান। আর এই মাহফিলের আয়োজন যেখানে হয়, যেই মাদ্রাসা মনে করেন, ওখানেও দেখবেন অনেক মেহমানরা আসে, তাদেরকেও চা খানা চলতেছে, ভাত চলতেছে, ইচ্ছা মতো তারাও খাইতেছে। আর ওই সময় কি কয় সবাই রে, তাড়াতাড়ি খা, হুজুর বয়ানে বসে যাবো। মানে এখন যে তেলাওয়াত চলতেছে এটা তো এমনি সময় কাটাইতেছে, তাড়াতাড়ি খা, একটু পরে বয়ান শুরু হবে। আল্লাহর গজব যে আসে নাই, শুকরিয়া আদায় করে। কোরআন তেলাওয়াত যখন করা হয়, কিভাবে পারি আমরা তখন চা খাইতে, কিভাবে পারি আমরা তখন দুনিয়াবি কত কাজ করতে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে কান পেতে তেলাওয়াত শুনবা আর চুপ থাকবা। কান পেতে কোরআন তেলাওয়াত শুনবা আর চুপ থাকবা। কেন? লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা মনোযোগ সহকারে চুপ থেকে কোরআন তেলাওয়াত শোনো, আমি আল্লাহর ওয়াদা তোমাদেরকে রহম করা হবে, দয়া করা হবে, আমি আল্লাহর রহমতের চাদরে আবদ্ধ করে নিব। তাহলে কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। নবীজি একদিন রাতের বেলা তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হইছে। রাতে মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হবেন, এটা সুন্নত, আবার মেলা ডালায় যায় না, এমনি আশেপাশে হাঁটবেন। নবীজি তার স্ত্রীকে নিয়ে বের হয়েছে। যাইতে যাইতে এক জায়গায় গিয়ে দেখে তার সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে রাতের বেলা। পুরাটা হিস্টোরি শুনেন কি হয়। নবীজি যখন দেখে তার এক সাহাবী কোরআন পড়তেছে, চুপচাপ সাহাবীর পিছনে দাঁড়িয়ে গেছে। আমি আপনাদেরকে এই হাদিসটি শোনানোর পর আপনারা শুধু শুনবেন না, আজকে বাসায় গিয়ে একটু মাথাটা বালিশে লাগায় চিন্তা করবেন যে একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, পিছনে ওই ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ দিয়েছেন, যাকে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ দান করেছেন, যাকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, যিনি জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যাওয়া হারাম, এই ব্যক্তি একজন সাহাবীর কোরআন তেলাওয়াত চুপচাপ মন দিয়ে তার পিছনে দাঁড়ায় শুনতেছে। তো কোরআন তেলাওয়াত শোনার পর আবার চুপচাপ চলে গেছে, মানে সাহাবী বুঝতে পারে নাই আমার পিছে যে এতক্ষণ নবীজি দাঁড়ায় কোরআন শুনছে, এটা সাহাবী বুঝতে পারে নাই। পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে নবীজি বললেন, আবু মুসা, রাতের বেলায় ওই জায়গায় দাঁড়ায় তুমি কোরআন পড়তেছিলা ঠিক না? হুজুর আপনি কিভাবে জানলেন? আমি আর আয়েশা রাতে হাঁটতে বের হয়েছি, দেখি তুমি কোরআন তেলাওয়াত করতেছো, আমি আয়েশা চুপচাপ তোমার পিছনে দাঁড়িয়ে চুপে চুপে কোরআন শুনে আবার চুপে চুপে চলে আসছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা, আমি যদি জানতাম আমার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন, আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। হুজুর আপনি দাঁড়াইছেন একটু, যদি আমি জানতাম আমি আরো সুন্দর করে পড়তাম। এই জন্য নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। আল্লাহর আবার পরিবার কি? সাহাবীরা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা আবার কারা? নবীজি বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, যারা কোরআন অনুযায়ী আমল করে, জীবন পরিচালনা করে, তারা আল্লাহর পরিবার এবং আল্লাহ বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায়। হুদাল্লিল
মুত্তাকিন, ভুলে গেছেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কিভাবে? ঘরে রেখে দিলে না, এটা পড়তে হবে, এটার কাছে যাইতে হবে, এটা শুনতে হবে, এটার অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। সূরা আলী ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন মানুষের জন্য পথ নির্দেশক, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, কোরআন মুত্তাকিদের জন্য ওয়াজ নসিহত। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দেখেন এটাতে কি বলে আল্লাহ, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। ওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো পুরা কোরআনটাই হলো ওয়াজ। সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআন অন্তরের রোগের আরোগ্য। যাদের মন খারাপ হয় কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, একটু পর আল্লাহ তাআলা আপনার মন ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন আপনার শারীরিক রোগের জন্য ঔষধ, শারীরিক রোগের ঔষধ কোরআন। একদম সাহাবী জিহাদে গেছে, জিহাদে যাওয়ার পর খাবার ফুরাইয়া গেছে। পাশে এক খ্রিস্টান পল্লীর কাছে গিয়ে বলছে যে একটু খাবারের ব্যবস্থা হবে। খ্রিস্টানরা বলল, না, কোনো ব্যবস্থা হবে না, তোমরা মুসলমান, তোমরা আবার কিসের খাবারের ব্যবস্থা। চলে আসছে। তাদের লিডার কি বিচ্ছু কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পর ওজা, ফকির, ঝাড়ফুঁক করনেওয়ালা সবাইরা আনছে, কিন্তু ভালো হয় না। তারা পরামর্শ করলো, মুসলমানরা আশেপাশে আছে, চলো যাই দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। আসছে, আসার পর আমির সাহেবকে তাকে ডাকলেন, আচ্ছা আফিকুম রাকিন, আপনাদের মাঝে কেউ ঝাড়ফুঁক করে? আমির সাহেব বললেন, কেন? আমাদের নেতাকে বিচ্ছু কামড় দিছে, তো একটু যদি ঝাড়ফুঁক করতেন। আমির সাহেব বললেন, খাওয়ান চাইছিলাম, দিছিলা? ঝাড়ফুঁক পারি, আমি করবো না। তো তারা বলল, আপনি যদি ফুদিয়ে দেন আর আমাদের নেতা ভালো হয়ে গেলে 30টা বকরি দিব। কয়টা বকরি? 30টা বকরি। তিনি গেছেন, যাওয়ার পরে কি যেন পড়ছে, পুরা নেতাকে ফুদিছে। আল্লাহর কি কুদরত, আল্লাহ সাথে সাথে ভালো করে দিচ্ছে। বকরি কয়টা? 30টা। দিয়ে দিচ্ছে 30টা বকরি। বকরি আনার পর এখন খাবে কিনা এই বকরি, এটা নিয়ে টেনশন। আরে ফু দিয়া বকরি আনলাম, খাওয়া যায় যাচ্ছে কিনা, মাসালা তো জানি না। সাহাবীরা পরামর্শ করলেন কি করা যায়, চলো নবীজির কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, হুজুর এমন এমন ঘটনা। নবী পুরা ঘটনা শুনে বললেন, আচ্ছা তুমি আগে বলো কি পুরা ফুদিছো? সাহাবী বলে, হুজুর সূরা ফাতিহা পড়ে ফুদিছি। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা ফাতিহা। আপনার স্ত্রী রাত 3টা-4টা বাজে অসুস্থ হয়ে গেছে, সন্তানরা অসুস্থ হয়ে গেছে, পেটে ব্যথা, 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেন, স্ত্রীকে খাইতে দেন, সন্তানকে খাইতে দেন। যে সমস্যাটা না, ইয়াকিন করেন কিছুক্ষণের মধ্যে দেখবেন পরিবর্তন পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর হুজুর আল্লাহ ভালো করে দিছে, হুজুর এখন তো 30টা বকরি দিছে, আমরা কি খামু? নবীজি বললেন, তোমরাও খাও, আমারও দাও। সুবহানাল্লাহ। তোমরাও খাও। এই জন্য হুজুররা ফুটু দিলে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ওনারা এমনি ফু দিবে ইনশাআল্লাহ, এমনি দিবে, কিচ্ছু লাগবে না, এমনি আইসেন ফু দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো এই বাকি এই হাদিস থেকে প্রমাণ হয় যে ফু দেওয়ার পরে জায়েজ আছে। এটা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন, আমিন। তাহলে কোরআন মনের রোগেরও ঔষধ, কোরআন শারীরিক রোগেরও ঔষধ। আল্লাহ বলেন, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে ওয়াজ, অন্তরের রোগের আরোগ্য, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য হেদায়েত, মুমিনদের জন্য রহমত। এই জন্য আজকে থেকে কোরআন থেকে হেদায়েত, কোরআন থেকে রহমত, কোরআন থেকে ঔষধ, কোরআন থেকে ওয়াজ নসিহত আমরা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হলো আপনার হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস।
রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। এই হলো হুদাল লিল মুত্তাকিন। সামনে যাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কারা? তাদের এক নম্বর বৈশিষ্ট্য, তারা গায়েবে বিশ্বাস করে। গায়েব কি জিনিস? যা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, লুকায়িত জিনিস হলো গায়েব। গায়েব শব্দটি এক বচন, এর বহু বচন হলো গুয়ুব। গায়েব শব্দটি কোরআনে 49 বার আছে, এর বহু বচন গুয়ুব। এই গুয়ুব শব্দটি 4 বার আছে। গায়বুন শব্দটি এক বচন, এটা কোরআনে আছে 49 বার। এটার বহু বচন হলো গুয়ুব, এটা কোরআনে আছে 4 বার। আল্লাহ বলেন মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা গায়েবে বিশ্বাস করে। যারা গায়েবে বিশ্বাস করে তারা মুত্তাকি। সুবহানাল্লাহ। গায়েবে বিশ্বাস মানে যারা গায়েবের প্রতি ঈমান রাখে। বলেন কি রাখে? গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমরা যাচ্ছি। ঈমান কি জিনিস? ঈমানের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, স্বীকার করা, সত্যায়ন করা, মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। ঈমানের পারিভাষিক অর্থ কি? আত-তাসদীকু বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনদিল্লাহ ওয়াল ইকরারু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এটা মেনে নেওয়া এবং এটা স্বীকার করার নাম হলো ঈমান। মুহাদ্দিসিনে কেরামের মতে 3 জিনিসের নাম ঈমান। আত-তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। বলেন সবাই। অন্তরে মেনে নেওয়া, অন্তরে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। তাহলে 1 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 2 নাম্বার বলেন মুখে স্বীকার করা, 3 নাম্বার আমলে বাস্তবায়ন করা। তাহলে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, আমলে বাস্তবায়ন, এই 3 জিনিসের নাম ঈমান। বলেন মৌলিক ভাবে 6টি বিশ্বাসের নাম ঈমান। মৌলিকভাবে কয় বিশ্বাসের নাম ঈমান? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন মৌলিকভাবে 6টি বিশ্বাসের নাম হলো ঈমান। 1 নাম্বার আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলো বিশ্বাস করা। 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা। 5 নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টা বিশ্বাস করা। 6 নাম্বার ওয়া তুমিনা বিল বাসিল আখির, পুনরুত্থান আরেকটা জগৎ হবে, পুরা টোটাল জগৎটা বিশ্বাস করার নাম হলো ঈমান। এখন বলেন আল্লাহকে আমরা দেখি, বিশ্বাস করি, এটাই হলো ঈমান বিল গায়ব। জান্নাত দেখি, জাহান্নাম দেখি, ফেরেশতা দেখি, বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান বিল গায়ব। গায়বে বিশ্বাস করা, যারা অদৃশ্যে বিশ্বাস করে, যারা না দেখে বিশ্বাস